সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় এই বান্দারা শুধু আশা করে আল্লাহর জান্নাত এবং ওসিলার দরকার আছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় এই বান্দারা সারা জীবন ঈমান গ্রহণ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ দল করলো এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসলো, রাসূলকে ভালোবাসলো। আমার আল্লাহ জানিয়ে দেয় সূরা আল বাকারা 218 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি জানিয়ে দেয় জানার দরকার আছে না নাই? বাড়িতে যা জানেন? বলবো কি বলবো? তাহলে আমাদেরকে মানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় বান্দা যদি মুসলমান ঈমানদার আল্লাহ ওয়ালা হয়, রাসূল প্রেমিক হয় এবং আল্লাহর জান্নাত আশা করে, আল্লাহর জাহান্নাম চায় না, এই বান্দার জন্য সুন্দর একটা ওয়াজ করে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক। বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং হিজরত করেছে। বলেন তো আপনি আমি কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েমের জন্য হিজরত করেছি? কথা বলেন। আল্লাহর পয়গম্বর শাহজাহানের নেতা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পয়গম্বরদের নেতা বানার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েমের জন্য যদি হিজরত করার প্রয়োজন হয়, তাহলে মুসলমান ঈমানদার দাবি করবে, আল্লাহ ওয়ালা দাবি করবে, রাসূল প্রেমিক দাবি করবে, আশিকে রাসূল দাবি করবে, আপনাকে আমাকে হিজরত করার দরকার আছে না না? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান মালগুলো ব্যয় করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। এই বান্দারা শুধু আল্লাহর রহমত চায়। কথা বলেন ঠিক না ঠিক? আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? বলেন, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন যদি তোমরা আল্লাহর রহমত পেতে চাই, আপনি আমি যারা আল্লাহর রহমত পেতে চাই, আল্লাহর জান্নাত পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর রাস্তায় যা যেতগুলো আল্লাহ সম্পদ দান করেছেন, হায়াত দান করেছেন, 3.5 হাত বডি দান করেছেন, আল্লাহর রাস্তায় আপনি জান বিলীন করে দেন, মালগুলো বিলীন করে দেন, তাহলে অটোমেটিক আল্লাহর রহমত এবং আশা করা যায় এবং আল্লাহ ওই বান্দাকে গুনাহ মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ।